হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, আমরা আপনাদের আজকে দেখাবো যে মোটামুটিতে হাইব্রিড পেঁয়াজ কেমন হয়। তো গাইস, আমরা আজকে কিন্তু চলে এসেছি বিলের মাঠে। তো বিলের মাঠে এসে দেখি মোটামুটির পেঁয়াজ কিন্তু মাশাল্লাহ অনেকটাই ভালো আর অনেকটাই ফলনদায়ক হবে। কারণটা কি দেখছেন যে কি পরিমাণ পাতা ছাড়ছে আর পেঁয়াজ কিন্তু একদম নকনকি এখনও। আর গাইস, প্রতিবার দেখেন আমাদের চরের মাঠের পেঁয়াজ কিন্তু এরকম সুন্দর পেঁয়াজ হয় না, কিন্তু সব বিলের মাঠে কিন্তু মারাত্মক পেঁয়াজ হয়। বিলের মাঠে যাদের পেঁয়াজ একদম নাবেই দেখুন, তাদের পেঁয়াজও কিন্তু মারাত্মক সুন্দর দেখা যাচ্ছে গাইস। আর এই পেঁয়াজ কিন্তু অরিজিনাল, সবই হাইব্রিড। এই মাঠে কিন্তু সব দামি দামি চারা বিক্রি হয় আর মানুষ লাগায়ও কিন্তু দামি দামি চারা, কারণ এই মাঠের পেঁয়াজের ভুঁইয়ের দামও অনেক বেশি হয়। এর জন্য সবাই দামি দামিতেই লাগায় যাতে বেশি ফলনে পাওয়া যায়। তো গাইস, আজকে এই মাঠে চলে আসলাম। এখন আপনাদের আবারও ঘুরে দেখাবো যতদূর পারি। তো আমাদের সাথেই থাকুন। বিলির মাঠের পেঁয়াজের দেখুন কি পরিমাণ জোর ধরা ধরছে, আর এই গাছগুলা দেখুন কি পরিমাণ বড় হয়েছে গাইস। দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে বড় বড় অলরেডি হয়ে গেছে। এগুলা সেই ইন্ডিয়ান অরিজিনাল পেঁয়াজই হয়েছে। তো গাইস, আপনারা যারা এরকম ধরনের পেঁয়াজ লাগাইতে চান তারা কিন্তু ভালো বীজের ব্যবস্থা করবেন আগে, কারণ বীজে ধরা খাইলে কিন্তু পেঁয়াজদের কিন্তু মায়ের হয়। তো গাইস, দেখুন কি পরিমাণ গোড়া কিন্তু মোটা হয়েছে। আপনারা দেখছেন পেঁয়াজ কিন্তু নামিয়ে গেছে। আর কিছুদিন পরে হয়তো ইনশাল্লাহ পেঁয়াজ তোলা যাবে, কারণ পেঁয়াজ দেখুন গাইস নাবা শুরু হয়ে গেছে কিন্তু। আর দেখে বোঝা যাচ্ছে এগুলো কিন্তু অরিজিনাল হাইব্রিড পেঁয়াজ। গাইজ, এই মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। তো গাইজ দেখুন কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। এই মাঠে কিন্তু অন্য কোনো চাষ হয় না। আর গাইজ, এই পেঁয়াজ কিন্তু অনেক বড় বড়, প্রায় আমার হাতের 1.5 হাত সমান পেঁয়াজ। দেখছেন গাইজ কি পরিমাণ বড় পেঁয়াজ। তো গাইজ, আজকে আমাদের ভুঁইয়ের কাছে আবারও চলে আসলাম। আমাদের বিলের মাঠে যে অল্প একটু ওটা আছে এই ভুঁই, তো সেই ভুঁইতে চলে আসলাম। আর গাইজ, এইগুলা কিন্তু দেখুন কদম লাগাইছে মানুষ, কদম কিন্তু ভালোই হয়েছে। আর আপনাদের তো বলছি গাইজ, এই মাসে সব কিছুই ভালো হয়। এর জন্য কদমও কিন্তু অনেক সুন্দর কদম হয়েছে। আর এই কদমের থেকে কিন্তু পেঁয়াজের দানা কিন্তু উৎপাদন হয়। আর গাইজ, এই কদমের দাম কিন্তু প্রচণ্ড বেশি, 5-7 হাজার, 10,000, 15,000 টাকা কেজি হয়। আর গাইজ, সবটি কদমে কিন্তু এখন ফুলিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে সবটি কদমের কিন্তু ফুল বাড়া গেছে, কিন্তু ফুল এখনও পুরাপুরি ফাটলে বাড়া হয়তো আরও সুন্দর দেখা যেত, কিন্তু ফুলটা এখনও পুরাপুরি ফাটে নাই। আর যাদের দেখা যাচ্ছে এরা কিন্তু হয়তো বিক্রি করে না, কারণ অল্পই তো। আর এরা কিন্তু অনেক ভুঁই পেঁয়াজ লাগায়, এদের নিজের দানায় হয়তো নিজেরাই লাগায়, আরও হয়তো কিনাও লাগে। কারণ 5 বিঘে ভুঁই পেঁয়াজ লাগালে কিন্তু এই দানা যে পরিমাণই হবে না ওইটাই কিন্তু হবে না গাইজ। তো আবারও আমরা একটু পরে আসতেছি আমাদের ভুঁইয়ের কাছে। দেখুন গাইজ, চলে আসি। তো এখন দেখতেছি আমাদের পেঁয়াজই এখানে আবার হালকা হয়ে গেছে, কারণ আমাদের পেঁয়াজ একসময় এখানে ভালো ছিল, কিন্তু দেশাল পেঁয়াজ গাইজ যেটা লাগাই এনে মানে ভুল এখন, এর জন্যে হয়তো বড় হয় না। তো গাইজ দেখছেন আমাদের দেশাল পেঁয়াজ কিন্তু সেরকম একটা হাডি পেঁয়াজ হয় না। গাইজ, আজকে মাঠে যেখানে যাচ্ছি সব জায়গায় দেখি পেঁয়াজ কিন্তু নাবা অলরেডি শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আপনাদের পেঁয়াজের ফলন ফুল্লিভাবেও দেখাতে পারবো, কারণ পেঁয়াজ আপনার মাস 1.5-2 ভিতর কিন্তু পেঁয়াজ তোলা শুরু হয়ে যাবে। তো গাইজ দেখছেন পেঁয়াজের গোড়া কিন্তু লাল হয়ে গেছে। দেখছেন বিলির মাঠে কিন্তু পেঁয়াজ অলরেডি হয়ে গেছে। আর বিলির মাঠের পেঁয়াজ কিন্তু প্রচণ্ড পরিমাণে মোটা হয়েছে। এটা কিন্তু খুব একটা আগুর পেঁয়াজ না গাইজ, তবুও যে পরিমাণ ফলন হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে অনেক আগেকার পেঁয়াজ। কিন্তু গাইজ, পেঁয়াজ কিন্তু সেরকম আগেকার না। আজান পড়ছে, তো ভিডিওটা এই জায়গায় শেষ করছি। বেশি বড় ভিডিও বানাবো না। ভিডিওটা ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।